একটু গ্যাপ ঠিক করতে হবে। আমি জায়গা দিয়ে আপনাদের মাননীয় প্রধান করিয়া দেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এই কার্য উদ্বোধন করেছিলেন। এনার সাথে সহচর যারা ছিলেন কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত পিতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিতা মাতা আপসহীন নেত্রী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ বেগম জিয়ার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায়া দেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাই জনাব আরাফাত রহমান কোকো সহ তিনাদের পরিবারে যত মানুষ কবরবাসী সকলকে মাফ করিয়া দেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহীত কল্যাণময় দান করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সম্মানিত পিতা যশোরের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকেও যশোরের প্রতি সহানুভূতিশীল হিসেবে কবুল করিয়া নেন। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. আপনি নেন নেই মিস Go! সামনের দিকে সরেন। না এদিকে আসেন।
একটা করে ধরলেও তো কথা হয়ে যায়। আরে নেতাগুলো কোনো কামের না, সব ছবি তুলতেছে। পানি কই আচ্ছা পানিটা দিয়ে দাও দিয়ে দেন ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। খাল খনন কর্মসূচি আপনারা জানেন, প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের একটা আন্দোলন ছিল, একটা বিপ্লব ছিল, যার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়া এদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পিতার পথকে অনুসরণ করেছেন এবং নতুনভাবে এই বাংলাদেশে খাল খনন কর্মসূচি করার মাধ্যমে জাগরণ সৃষ্টি করেছেন। আমি বেশি বক্তব্য রাখবো না, শুধু এটাই বলবো, আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমরা নতুনভাবে গড়ব, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক এবং তারেক রহমান জিন্দাবাদ। এই মুহূর্তে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আজাদ সাহেব আপনাদের সামনে
সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আমি তাকে অনুরোধ করছি বক্তব্যে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তাকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সাহেব উপস্থিত রয়েছেন, তাকেও আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শাসাবাসী, আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চিরঋণী যে আজকে তার বাবার ঐতিহাসিক খাল, আজকে তার সন্তান আজকে নিজে সবার সরসজলে এই খাল পূর্ণ খনন করছে। এর চেয়ে সৌভাগ্যবান শাসাবাসা কখনো হতে পারে না। আপনি 2 মাসের ভিতরে যশোর জেলার বিএনপি 6টা আসনের ভিতরে 5টা আসন দিতে পারলো না, তারপরও আপনি এই যশোর মানুষের কথা চিন্তা করে আপনি আমাদের মাঝে এসছেন। আমাদেরকে আপনি কৃতজ্ঞতার মধ্যে আপনি আজকে সারা জীবন আপনি রেখে দিলেন আমাদের কাছে। আমরা আশা করি আগামী দিনে আপনার এই ঋণ শোধ করব জনগণকে নিয়ে শাসার মাটিতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখতে অনুরোধ করছি শাসা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল হাসান জহিরকে। জনাব আবুল হাসান জহির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খাল কাটাকরণ প্রকল্পের উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তারুণ্যের অহংকার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, মঞ্চে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী বর্গ, উপস্থিত এমপি মহোদয়গণ, উপস্থিত আমাদের প্রিয় নেতা জনাব আনিন্দুল ইসলাম আমিন, উপস্থিত আমাদের সার আপনার জনগণ ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা প্রথমে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, যিনি 1976 সালে এখানে খাল খনন করতে এসেছিলেন। আমি তখন ক্লাস 7-এ পড়ি, আমিও স্কুলের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলাম। আজকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, সরকার গঠন করার 2 মাসের মাথায় সারসায় সেই খাল খনন করছে। আমরা সারসাবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং সারসার কিছু দাবি দেওয়া আছে, সেগুলো আমাদের প্রিয় নেতা আনিন্দুল ইসলাম আমিন বলবেন। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও সারসাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, মরহুম বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় অভিভাবক তরিকুল ইসলাম অমর হোক, আমাদের প্রিয় নেতা আনিন্দুল ইসলাম আমিন জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরাদ হোসেন আজাদ এমপি। জনাব ফরাদ হোসেন আজাদ এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর জেলার শাসা উপজেলা আজকের এই সীমান্তবর্তী উলসি যে খালটাকে এই এলাকার মানুষ কোন খাল নামে চিনে বলেন তো? জিয়া খাল নামে, তাই না? ঠিক আজ থেকে 50